ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের 13ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 17ই ফেব্রুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালে কিন্তু যে বিষয়গুলি লক্ষ্য করা যাবে যে আপনাদের ভাগ্যের ঘরে কিন্তু শুক্র, বুধ, রাহু এবং সূর্যের এক বিরল মহাজাগতিক অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যা তৈরি করবে এক দুর্দান্ত বলয় যোগ তথা চতুর্গ্রহী রাজযোগ। যার কারণে আপনারা যে কাজে গতি ফিরে পাচ্ছিলেন না, প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন এবং উন্নতি একটা জীবনে কিন্তু ঘটতে প্রত্যেকটা বিষয় থেকে আপনারা লক্ষ্য করবেন। এমনকি আপনার দশম ঘরে অবস্থান করছে শনি, যা আর্থিক খরচের প্রবণতায় কিন্তু লাগাম আনবে। তো বন্ধুগণ, একান্তই বলবো আজকের এই পর্বটি অবশ্যই মনোযোগ সাপেক্ষে আপনারা দেখতে থাকুন। আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, আজকের এই পর্বটি দেখে আপনাদের কেমন কি মতামত অবশ্যই আপনারা লিখে জানাবেন এবং ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা লাভ হবে। এছাড়াও বলবো বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে আপনাদের ক্যারিয়ার এবং কর্মজীবনের বিষয়ে জেনে নেওয়া যাক। প্রথমে বলি, এই সময়কালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে এক অভাবনীয় সুযোগ ও আধ্যাত্মিক উন্নতির একটা সংমিশ্রিত বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে। আপনার রাশির নবমভাবে বুধ, শুক্র, রাহু এবং সূর্যের এক মহাবিরল চতুর্গ্রহী সমন্বয় যোগ কিন্তু থাকছে, একত্রে অবস্থান করছে আপনাদের নবম ঘরে তথা ভাগ্যের স্থানে, যা আপনার পেশাদারী জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। এর ফলে যারা বিশেষ করে উচ্চশিক্ষা, বিদেশি আইটি প্রজেক্ট বা ডিজিটাল মার্কেটিং, পাবলিশিং বা রিসার্চের পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের সৃজনশীল আইডিয়াগুলো অভাবনীয় সফলতার শিখরে পৌঁছতে পারবে। আপনার রাশির অধিপতি বুধ ভাগ্যস্থানে থাকায় আপনার বুদ্ধিবৃত্তিক বা কৌশলগুলি কিন্তু আপনারা অবলম্বন করতে পারবেন, বুদ্ধিমত্তার আকর্ষণ বাড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একান্তই আপনার পরিকল্পনায় কিন্তু মুগ্ধ হবে। তবে মুদ্রার উল্টো পিঠ হলো রাহুর প্রভাবে। রাহু যেহেতু সেই একইভাবে থাকছে, একই স্থানে থাকছে, যার কারণে কিন্তু আপনার মধ্যে এক ধরনের ফাটকা বা দ্রুত বড়লোক হওয়ার প্রবণতা একটা কিন্তু তৈরি হতে পারে বা ইচ্ছা শক্তি একটা জাগতে পারে। তাই কর্মক্ষেত্রে আপনার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করারও কিন্তু এটি একটা ঝুঁকি রাখে বা এই অবস্থানটি কিন্তু ঝুঁকি রাখছে। তো সূর্যের অবস্থানের ফলে কিন্তু আপনার দেখা যাবে কি না, ভাগ্যে প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পেলেও পিতৃস্থানীয় ব্যক্তি বা বসের সাথে আপনার মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তাই বলবো অবশ্যই আপনারা এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। অহেতুক আপনারা ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এই সময়ে জড়াতে যাবেন না। যতটা পারবেন নিজেদের কর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নিজেদেরকে কিভাবে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বেশি বেশি করে মনোযোগ দিন এবং অহেতুক কোনো রকম ঝামেলা থেকে যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করুন। আপনার রাশির দশমভাবে কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনিদেবের অবস্থান, যা আপনাদের কর্মজীবনে এক ধরনের অনন্য স্থায়িত্ব শৃঙ্খলা কিন্তু বয়ে আনতে চলেছে। যারা ব্যাংকিং, লজিস্টিক্স, সমুদ্র সংক্রান্ত ব্যবসা বা বড় কোনো উৎপাদনমুখী কারখানার সাথে যুক্ত, তারা কিন্তু এই সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আপনারা সফলতা পেতে পারবেন। শনি এইখানে থাকায় আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং পুরনো কোনো পরিশ্রমের ফল পেতে আপনারা যথাযথভাবে শুরু করবেন। কিন্তু এর নেতিবাচক দিক হলো শনি এখানে আপনার কাজে প্রচণ্ড চাপ এবং কাজের গতিকে এক ধরনের ধীরতা কিন্তু করিয়ে দিতে পারে, অর্থাৎ ধীর গতিতে কাজ সম্পন্ন হওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু এই সময় দেখা যেতে পারে। এছাড়াও আপনাদের যে প্রথমভাবে অর্থাৎ লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যা শিক্ষকতা, ম্যানেজমেন্ট, আইনি পেশা এবং যারা কথা বলার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, যেমন কাউন্সিলিং বা পাবলিক স্পিকিং, আপনাদের জন্য ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে। তাছাড়াও বন্ধুরা, অষ্টমভাবে থাকছে কে না উচ্চস্থ মঙ্গল, যার কারণে ইঞ্জিনিয়ারিং, সার্জারি, ইনভেস্টিগেশন বা টেকনিক্যাল রিসার্চ নিয়ে কাজ করেন যিনারা, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এই সময়টি হবে। অষ্টমস্ত মঙ্গল আপনাকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নেবে এবং আপনাদের মধ্যে এনার্জি কিন্তু ফুলফিল রাখবে, যা কোনো কিছু ক্ষেত্রে পিছু হটবেন না আপনারা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের এনার্জি ফুললি অ্যাক্টিভেট থাকবে, আপনারা কিন্তু প্রথাগতভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব সাধন করে এগিয়ে যেতে পারবেন।
আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের বিষয়ে কথা বলে দেখুন, এই সময়কালটিতে মিথুন রাশির আর্থিক পরিস্থিতির ওপর গ্রহদের এক অত্যন্ত শক্তিশালী ও বৈচিত্র্যময় প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশির দশমভাবে শনিদেবের অবস্থান আপনার আয়ের উৎসকে অনেক বেশি স্থায়ী ও সুশৃঙ্খল করে তুলবে। যারা বিশেষ করে ভারী শিল্প, সিভিল ইঞ্জিনিয়ারিং, লোহা বা হার্ডওয়্যার ব্যবসার সাথে যুক্ত বা বড় কোনো ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের সাথে আপনারা যেনারা বিশেষভাবে যুক্তরত অবস্থায় রয়েছেন, আপনাদের জন্য শনি দীর্ঘমেয়াদী আর্থিক লাভের পথকে প্রশস্ত করবে। এই সময় এই যে অবস্থানের শুভ দিক হচ্ছে, এটি আপনাকে ফালতু খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে কিন্তু অভিমুখী করে তুলবে। এবং এর একটি নেতিবাচক দিক হলো শনি এখানে থাকায় অর্থের আগমনে কিছুটা ধীরগতি দেখা দিতে পারে। অর্থাৎ কোথাও থেকে কোনো সোর্স থেকে একটা অর্থ আসার কথা ছিল, সেটা কিন্তু দেরি করে আসবে বা একটু দেরি করাবে। কারোর থেকে কোনো অর্থপ্রাপ্তির বিষয় নিয়ে একান্তই দেরি করাবে। তাছাড়াও যেনারা লটারি ফাটকা কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে অর্থ আসার কথা ছিল, সেই সমস্ত দিকেও কিন্তু ডিলে করাবে শনি। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার নবমভাবে ভাগ্যের স্থানে বুধ শুক্রের উপস্থিতি পেশাদারি দক্ষতার মাধ্যমে অর্থ উপার্জনের চমৎকার সুযোগ কিন্তু এক্ষেত্রে একটা তৈরি করে দিচ্ছে। এরপরে আপনাদের লগ্নে যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা যে অবস্থান থাকছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা শুভ ফলাফল কিন্তু দিতে পারে। অর্থাৎ যেনারা শিক্ষকতা, ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, আইনি পেশা বা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, এই সমস্ত পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের উপার্জিত অর্থ সঞ্চিত সম্পদে পরিণত হওয়ার যোগ কিন্তু রয়েছে। বৃহস্পতির প্রভাবে আপনার সামাজিক প্রতিপত্তি এবং মর্যাদা দ্বিগুণভাবে বাড়ার একটা চান্স রয়েছে। পাশাপাশি পারিবারিক সূত্রেও কিছু আর্থিক সুবিধা মেলার সম্ভাবনা রয়েছে। এরপরে দাম্পত্য জীবনের বিষয় বলি। দেখুন, দাম্পত্য জীবনের বিষয়ে 5 দিন কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক অদ্ভুত আবেগ ও মনস্তাত্ত্বিক গভীরতা দেখা যাবে। আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে এক ধরনের পবিত্রতা ও আকর্ষণী শক্তি তৈরি করবে। বৃহস্পতি লগ্নে থাকায় আপনার স্বভাবগত চপলতা কমে আসবে এবং আপনি সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি পরিণত ও দায়িত্বশীল আচরণ করবেন। আপনার এই শান্ত জ্ঞানদীপ্ত রূপ জীবনসঙ্গী বা সঙ্গীকে আপনার প্রতি প্রবলভাবে আকৃষ্ট করবে। তবে এর একটি নেতিবাচক বিষয়টি হলো, বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু নিজেকে সবসময় সঠিক মনে করতে পারেন, যা সঙ্গীর মনে হীনম্মতা তৈরি করতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে গুরু না হয়ে বন্ধু হওয়া এই সময় কিন্তু যথাযথভাবে জরুরি। আপনার রাশির নবমভাবে বুধ, শুক্র, রাহু এবং সূর্যের যে চতুর্গ্রহী সমন্বয় অবস্থান থাকছে, যা প্রেমের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিস্থিতির কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কারণ দেখুন, শুক্র হলো প্রেম ও আকর্ষণের কারক গ্রহ, আর বুধ যা আপনার রাশির অধিপতি, এদের মিলন ভাগ্যস্থানে হওয়ায় অবিবাহিতদের জন্য বিয়ের একটা আলাপ বা নতুন কোনো সম্পর্কের সূচনা হওয়ার প্রবল যোগ রয়েছে। তবে একই ঘরে রাহুর উপস্থিতি একটি জটিল দিক। রাহু আপনার মনে একান্তই কিন্তু সঙ্গীকে নিয়ে এক ধরনের কাল্পনিক প্রত্যাশা বা অহেতুক একটা সন্দেহ কিন্তু তৈরি করতে পারে। আপনি হয়তো সঙ্গীর ওপর অতিরিক্ত অধিকার বোধ, পজিটিভনেস দেখাতে পারেন, যা সম্পর্কের স্বচ্ছতাকে নষ্ট করে দিতে পারে এক মুহূর্তে। তাই একান্তই বলবো, সন্দেহ করা থেকে বিরত থাকুন। যতটা পারবেন একে অপরের দিক থেকে বিশ্বাস এবং ভরসা অবশ্যই বজায় রেখে চলুন। আপনার দশমভাবে এই সময় স্বাস্থ্যের দিক থেকে বলি, এই সময় কিন্তু আপনার দশমভাবে শনিদেবের অবস্থা নির্দেশ করছে যে দীর্ঘদিনের কোনো পুরনো হাড়ের সমস্যা বা পেশির ব্যথা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। শনি এখানে আপনাকে শারীরিক শৃঙ্খলা মেনে চলতে বাধ্য করবে। তবে এর নেতিবাচক দিক হলো মীন রাশিতে শনি থাকায় এবং এটি আপনাদের সম্পূর্ণ দশমভাবে থাকায় পায়ে চোট লাগা, গোড়ালিতে ব্যথা বা স্নায়ুর টান কিন্তু সংক্রান্ত বিষয়ে একটুকু সচেতন থাকতে হতে পারে। এমনকি শনি এখানে থাকায় জলীয় অংশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হতে পারে, যার কারণে পা ফুলে যাওয়া, পাশাপাশি কিডনি বা ইউরিনারি ইনফেকশনের একটা ঝুঁকি কিন্তু বাড়াতে পারে। তাছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের লগ্নভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে। এর অবস্থান কিন্তু স্বাস্থ্যের জন্য একটি বড় রক্ষা কবচ হতে পারে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, আপনাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু অনেকটাই উন্নত হতে পারে এবং মানসিক প্রশান্তি কিন্তু একটা বজায় থাকবে। এটি আপনার লিভার ও পরিপাক তন্ত্রের ক্ষমতা বাড়াতে অনেকখানি সাহায্য করবে। কিন্তু বৃহস্পতি এখানে বক্রী অবস্থায় থাকায়
এবং আপনার রাশির সপ্তম দশমপতি হওয়ায় থাইরয়েড, গলা সংক্রমণ বা কোনো রকম কোনো টনসিলের সমস্যায় ভোগার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদেরকে বলবো, অর্থাৎ যিনারা পুরনো কোনো রোগে আপনারা জড়িত রয়েছেন, যেহেতু বৃহস্পতি লগ্নে, তাই বলবো পুরনো কোনো রোগে জড়িয়ে থাকলে অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন। অহেতুকভাবে আপনারা হঠকারিতার বসে নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। ডাক্তারবাবুর পরামর্শ মেনে অবশ্যই শরীরের দিকে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলবেন। এছাড়াও রক্তচাপজনিত সমস্যা কিংবা রক্তপাতজনিত দুর্ঘটনার সমস্যা, সার্জারিক্যাল কিছু সমস্যা মঙ্গলের অষ্টমভাবে অবস্থানের কারণে কিন্তু দেখা যেতে পারে। তো বন্ধুরা, একান্তই বলবো স্বাস্থ্যের দিক থেকে একটুকু সচেতন থাকুন এবং অবশ্যই প্রত্যেকটা দিক থেকে যতটা পারবেন আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি পালন করে চলুন, নিজেদের কর্মে মনোযোগ দিন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। এছাড়াও প্রত্যেক দিন সকালে পরিমিত জল পান করুন, স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর বজায় রেখে অবশ্যই আপনারা চলুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে, মানসিক চাঞ্চল্যতাকে কাটিয়ে জীবনে কিন্তু সুস্থিতিকতা একান্তই পরিব্যাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এছাড়াও বন্ধুরা, ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। বাবার কৃপায়, বাবার আশীর্বাদে সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা, যন্ত্রণা দূর হবে, জীবনে ফিরবে আসল সুখ এবং সমৃদ্ধি। তাছাড়া বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন, জীবনে আপনাদের অনেকখানি উন্নতি হোক এই কামনাই বাসনা জানাই পরমেশ্বরের কাছে। নমস্কার।